রেলওয়ে প্রশাসনকে ধন্যবাদ আমাদের হার্স নিউজের পক্ষ থেকে। যে দেওয়াল যে হচ্ছে পুরাতন ইট দিয়ে দেওয়াল নির্মাণ করা হয়েছিল, সে দেওয়াল প্রশাসন ভাঙার উদ্যোগ নিয়েছে। প্রিয় দর্শক, আমাদের খবর করার পরে আমরা যখন এই দেওয়ালের খবর করলাম যে এখানে হচ্ছে সেকেন্ড ইট লাগিয়ে এখানে দেওয়ালটা তৈরি করা হয়েছিল এবং হেনতেন প্রকারে সঙ্গে সঙ্গে সেখানে হচ্ছে মানে একদিকে দেওয়াল হচ্ছে, একদিকে সঙ্গে সঙ্গে প্লাস্টার হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে রেলওয়ে প্রশাসন একেবারে নড়ে চড়ে বসে এবং দেওয়ালগুলো ভাঙা স্টার্ট করে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দেওয়ালগুলো ভাঙার কাজ শুরু হয়েছে ঠিক মতন। কি বলবো, আর শব্দ মিলাবটি আছে উপর থেকে নিচে তক। ইঞ্জিনিয়ার না বললে কি ওটা পাস হবে? ইঞ্জিনিয়ার তো মিলাওয়া, এগুলো পুরানা ইট দিয়ে কাজ হয়। কাজ নতুন করে যে পাঁচিলটা হচ্ছে সেটাকে পুরাতন ইট দিয়ে হচ্ছে, সব পুরাতন ইট দিয়ে। একটাও ইট ভালো না, পুরাতন ইট, ভাঙা ইট, টুকরা ইট, যত ইট আছে ওখানে পাঁচিলে আছে সব পুরোনো ইট দেখলাম। আর এক নম্বর তো ইটে নাই, সব 2 নম্বর 3 নম্বর যেগুলো ড্রেনে পড়তে হয় ওগুলো সব ইট দিয়ে কাজ হচ্ছে। তাই কারণ রাস্তাঘাটে হাঁটবো তো আমরাই, পড়বো আমরাই, হাত ভাঙবে আমাদেরই। প্রিয় দর্শক, আমাদের খবরের জেরে রেলওয়ে প্রশাসন নড়ে চড়ে বসে এবং হচ্ছে দেখতে পাচ্ছেন এই কাজ যে হচ্ছে এখানে হচ্ছে আপনার হচ্ছে যে রিজেক্ট ইট দিয়ে বা সেকেন্ড হ্যান্ড ইট দিয়ে দেওয়ালটাকে তৈরি করা হয়েছিল। আমাদের খবরের জেরে কিন্তু পুনরায় আবার ভাঙা হলো। হার্স নিউজের পক্ষ থেকে রেলওয়ে প্রশাসন এবং যারা হচ্ছে এটার দায়িত্ব রয়েছেন তাদেরকে হার্স নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সমস্ত হার্স নিউজের সমস্ত দর্শককে ধন্যবাদ জানাই। এইভাবে আমাকে সাপোর্ট করুন আপনারা। আমি নিরপেক্ষ খবর এবং স্বচ্ছভাবে খবর দেখানোর চেষ্টা করব। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ। সমস্ত ঘটনাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই অমৃত ভারত প্রকল্পের যে কাজ হচ্ছে কালিয়াগঞ্জে, সেখানে এক জায়গাও শিডিউল দেওয়া নেই কত টাকার কাজ রয়েছে, এখনও কিন্তু পুরা অন্ধকারে রয়েছে। কোনো জায়গায় অমৃত ভারত প্রকল্পের কাজ যেটা জানা যাচ্ছে 34 কোটি টাকা, কোনো জায়গায় জানা যাচ্ছে 30 কোটি টাকা, কোনো জায়গায় জানা যাচ্ছে কালিয়াগঞ্জে 33 কোটি টাকার, কিন্তু এক জায়গাও এখনও পর্যন্ত শিডিউল, মডেল বা কাজের গ্যারান্টি, কোন কাজ হবে, কেমন কাজ হবে, সমস্ত কিছু অন্ধকারে রেখে কালিয়াগঞ্জবাসীকে অন্ধকারে রেখে মনোপলি কাজ হচ্ছে এবং একাধিক জায়গা নিম্নমানের কাজের অভিযোগ আসছে। এছাড়া প্রিয় দর্শক, আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কালিয়াগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্মে যেটা ভালো দেওয়ালকে ভেঙে দিয়ে আবার নতুন করে দেওয়াল তৈরি করা হচ্ছে অমৃত ভারত প্রকল্পের মধ্যে। দেখুন, সবথেকে বড় প্রশ্ন থাকছে যে এখানে রেলওয়ে স্টেশন হচ্ছে, সেখানে সঠিকভাবে জিআরপিএফ যে থাকবে তার একটি ঘর নেই, আরপিএফ যে থাকবে স্টেশন চত্বরে তার ঘর নেই। সেগুলো নির্মাণ করার কোনো গল্প থাকছে না। মানে মনোপলি হিসাবে যেগুলো দরকার নেই বা যেগুলো ছিল সেগুলোকে পুনরায় আবার ভেঙে নতুনভাবে কাজ করা হচ্ছে এবং পুরনো ইট দিয়ে আমার খবর করার জেরেই প্রশাসন নড়ে পড়ে বসে এবং হচ্ছে সে পুরাতন ইট উঠিয়ে আবার নতুনভাবে নতুন ইট ব্যবহার করার কাজ করেছে প্রশাসন। তাই প্রশাসনকে ধন্যবাদ জানাই। বলবেন, এটা আমার খবর করার জেরে? হ্যাঁ, এখন খবরের পরেই ভাঙা হচ্ছে। দর্শককে ধন্যবাদ এবং প্রশাসনকে ধন্যবাদ যারা আমার সঙ্গে রয়েছেন এবং আমাকে সাপোর্ট করছেন। এইভাবে আমাদেরকে আপনারা সাপোর্ট করতে থাকেন। দাদা, আপনি কি কাজ করাচ্ছেন নাকি? তাহলে তো দেওয়ালটা ভাঙা হচ্ছে কেন? এটা ভাঙা হচ্ছে কেন? আমাদেরকে ভাঙতে বলেছে, ভাঙছি, আমরা জানি না কিসের জন্য ভাঙা হচ্ছে না। এটা কি সেকেন্ড হ্যান্ড ইট লাগানো ছিল? এখানে সেকেন্ড হ্যান্ড ইট লাগানো ছিল? হ্যাঁ। প্রিয় দর্শক, দেখতেই পারছেন সেকেন্ড হ্যান্ড ইট ব্যবহার করা হয়েছিল। আমরা খবর করার পরে প্রশাসন উদ্যোগ নিয়েছে এবং এই দেওয়ালগুলো ভাঙার সঙ্গে স্টেপ নিয়েছে সঙ্গে সঙ্গে। তাই প্রশাসনকে আমাদের হার্স নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং প্রিয় দর্শক, আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটি পুরাতন ইট রাখা ছিল, সেখানে কিন্তু আমাদের খবর করে যাওয়ার পরে এখানে হচ্ছে আবার নতুন করে ইট আনা হয়েছে, বাবা কোম্পানির ইট আনা হয়েছে এবং যে সমস্ত পুরাতন ইটগুলো ছিল সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে, পাশে ফেলে দেওয়া হয়েছে এবং নতুন করে ইট আনা হয়েছে। তো প্রিয় দর্শক, এইভাবেই আনলিগালভাবে আর হচ্ছে শিডিউল ছাড়া নিম্নমানের কাজ করে যাচ্ছিলেন ঠিকাদার সংস্থার কর্মীরা, যেটা হচ্ছে পুনরায় ভেঙে নতুনভাবে কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে।